ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। সেটা ইবলিস বলেছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। ইবলিস কি বলে? আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিয়েছেন। এই ইবলিসকে আল্লাহ কাদের কারণে তাড়াইছেন? হ্যাঁ, দেখছেন ওর বাটপাড়ির খপ্পরে আপনারাও পড়ে গেছেন। ইবলিসকে আদম আর হাওয়ার কারণে আল্লাহ তাড়ান নাই, ইবলিসকে তাড়াইছেন তার নিজের অপরাধের কারণে। অপরাধ করে নাই? ভাই আপনি খান, আমার পরে 20 টাকা দিয়ে দিন, আমি পরে খাই। এটাই সমাজের দুষ্ট চক্রদের একটা কাজ, পথ। দোষ করে নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে। মূর্তি ভাঙ্গে নিজে, চাপায়া দেয় মুসলমানদের উপরে। এটা সিস্টেম, শয়তানের একটা সিস্টেম এটা। তো ইবলিস বলে, আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে যে আপনার কাছে আসবে, আমি ওখানে বসে যাব, আসতে দিব না। তাইলে ইবলিসের চূড়ান্ত টার্গেট হলো বান্দাকে রব থেকে। এই মিশন বাস্তবায়নে পদ্ধতি কি হইতে পারে? তো ইবলিস বুঝেছে পদ্ধতি হইল বান্দাকে কোরআন থেকে দূরে সরাও। বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হবে। এই কথাটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, সিরিয়াল সহ খেয়াল করবেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। দুই কোরআন শিক্ষা 2 নম্বর। 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। 3 নম্বরে মানুষ সৃষ্টি। বলেন 2 আগে না 3 আগে? তাইলে তো আয়াতের সিরিয়াল আমাদের বুঝ মতো একটু এলোমেল হয়ে গেছে, আকপিস হয়ে গেছে। কারণ কোরআন শিক্ষা আমরা আগে গ্রহণ করি নাই, আগে মানুষ হয়েছি, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে কেন নিলেন? মুফাসসিররা এর অনেক জবাব দিয়েছেন, অত জবাবের সময় কোথায়? আমি 2টা জবাব দিই, ব্যাখ্যা। একটা বুঝার জন্যে, আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্যে। ব্যাখ্যা কি? বুঝার জন্যে। আল্লাহ তাআলা যেন বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, কোরআন তুমি পরেই শিখেছ, কিন্তু কোরআনই শিক্ষা আগে কেন আনলাম? বলে তুমি যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত হও, কোরআন মানো, কোরআনের উপর চলো, তাইলে তোমার পরিচয় তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বুঝার জন্য তাসলিমা নাসরিনের একটা বক্তব্য শুনলেই বুঝবেন। ওই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কার কি বলার আছে? হ্যাঁ, আপনারা নাউজুবিল্লাহ কেন পড়তেছেন? আমি তো আলহামদুলিল্লাহ। কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছেন কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কয় আল্লাহর কথাই ঠিক। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে, আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, তাই আমার মুখ দিয়ে আর মানুষের কথা বাইর হয় না, কারণ আমি তো মানুষ না, আমি তো দেখতে মানুষ, আসলে চুল্লা কুত্তি, চুলওয়ালা। এই এক ব্যাখ্যা দিলাম বোঝানোর জন্যে। এটা আমাদের আলোচনায় কাজে লাগবে না, যেটা লাগবে ওই ব্যাখ্যা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান,
মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান, উপরে রহমান। বলেন আমার সাথে, বলেন বলেন, উপরে মাঝখানে কোরআন, বলেন বলেন, উপরে মাঝখানে নিচে ইনসান, নিচে আল্লাহ জন্য বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক জুড়বে। কোরআন নাই তো রহমান থেকে বান্দা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? ও বাটপার আমার আপনার চেয়ে ভালো বুঝি। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? চালাক না, বাটপার। বলেন খালি বাটপার না আরো কিছু আছে কি? একটা ফেমাস শব্দ আছে, ওটা কেউ কয় না। ওরে বাটপার, সাবাস। আমার ভাই এক শব্দ কইছে, আল্লাহ এত কবুল করছে। আল্লাহ জবানে আরো বরকত দিক, ইলমে আমলে বরকত দিক। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানেরও সিদ্ধান্ত, আমি যে মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করব, পদ্ধতি একটা গ্রহণ করব না। কি করবি? তো শয়তান নিজেই বলতেছে, সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়া, সংখ্যা বলে না। পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হয়েছে? কোন কোন মুফাসসির বলেছেন, অনেক ব্যাখ্যায় আয়াতের, কেউ কেউ বলেছেন মানে হচ্ছে শয়তান কাউকে ধোঁকা দিতে গেলে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এটা একটা ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা আছে। কমপক্ষে বলেন, তাড়াতাড়ি বলেন, কথা গাইতে হবে তো। এইটা আবার আল্লাহ 2 আয়াত পরে একটা উদাহরণ দিয়েছেন, দেখ তোর বাবা মারে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছে 4টা। 20-21 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা জানো? জোরে কথা কও। আমি আয়াতগুলো তর্জমা করছি না, আমি শুধু পদ্ধতি দেখাই দিচ্ছি। দেখেন, শয়তান আগে যা সিস্টেম ছিল তার ধোঁকা দেওয়ার, এখনো সিস্টেম ওইটাই, খালি প্যাকেট পাল্টায়, প্যাকেট কি মোড়ক পাল্টায়। আর সময়ের আলেমদের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দাও, এই জিনিস কিন্তু আগের চাই। তো আজকে কটা প্যাকেট ছিঁড়ি আসেন। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিস শাজারা। হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর ব্যাক কর হুজুর,
ওলামারা বুঝেন, মারেফা না কেরার পেজ দিছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করছে লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাইবেন না। শয়তান যায় কি বলে জানেন, আশাজারা নির্দিষ্ট গাছ, আল্লাহ 1 নম্বর গাছটা যে ওইটার কাছে না যাইতে মানা করছে, আরো 9 গাছ আছে, ওইটা কি ফল খাইতে মানা করছে নাকি? তো আল্লাহর কালামের ব্যাখ্যা সর্বপ্রথম দিল কে? কথা বলেন। মুফাসসির হুজুরের নাম কি? আর হুজুরে বলেন। কাজীর নামের শুরুতে মুফাসসির এত এত উপাধি, 5 তলা টুপি, হাবাকাবা মাখা মুখা দেখে কাইতে হয়ে যায় না। আগে খবর লড়া পড়ছে কার কাছে? আমাদের তো এখন পেট দেখলেই শান্তি। আমি বহুদিন চিন্তা করছি দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, পরে বছর পেটটা দেখে শান্তি। মাথা দিছে আল্লাহ প্রেম। শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই, আমার বাবা ধরে লাইছে, এবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন তো? আল্লাহর কথা ব্যাখ্যা দিচ্ছে শয়তান কার সামনে? কন্ত পরিচয় বলেন, নবীর সামনে। বলেন না, নাম না, পরিচয় বলেন, কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? তাহলে আপনারা এই নতুন পোটলা দেখা কেন হতাশ হন, হতবাক হন? পোটলা তো জিনিস তো আগেরটাই, পোটলা চেঞ্জ হয়েছে। শয়তান শরীয়তের ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। শয়তানের দোসররা এখন দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। অবাক হওয়ার কি আছে? এখন ডাক্তার সাহেব শরীয়তের ব্যাখ্যা দেয়, ইঞ্জিনিয়ার সাহেব শরীয়তের ব্যাখ্যা দেয়। রাস্তায় গান গায়া ঘুরতো, 10 টাকা 20 টাকা বাজেট, হ্যাঁ বিল, সেই নারীও বলে বুখারি পড়ছে, মুসলিম পড়ছে, তিরমিজি সব পড়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সিয়াসিত্তা পড়ছে। অবাক কেন হন? শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, শয়তানের দোসররা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এটা নতুন বিষয় না। শয়তান যখন দেখল 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার বললে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন বুঝেন নাই? আপনারা এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। কি বুঝছেন? নাউজুবিল্লাহ কইছেন কোন? ঠিক আছে, বুঝছেন একটা কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ। ধোকাটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে নাম আপনাকে ব্যানারের, এই আকীদা যারা পোষণ করে তাদের কাছে মাসআলা হইল সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। নবীদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? আল্লাহ আদমকে বানাইছেন নবী, শয়তান চায় ফেরেশতা বানাইতে, খাওয়াইয়া তো ঠকাইতে চাইতেছে না জিতাইতে চাইতেছে? ওই যে আপনাদের কেউ কম গো হুজুর করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে চান, যে এটাও এই লাইনেরই কাম। কথাটা একটু খোসা হয়ে যাবে, আমি আর ব্যাখ্যায় যাব না, এটা অপব্যাখ্যা বেশি হয়, বাদ। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই? বলে কেন? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চান না। এখানে কি ধোঁকা? কারণ আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কই? তো দুনিয়ায় পাঠাইলে মাঝখানে জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্য? যে দুনিয়ায় করোনা চলতেছে, একটা টিকা দিয়ে যান জান্নাত থেকে। হাসে কি? এই জন্যে গ্যাস লইয়া যান গাড়ির, কি জন্যে? কি জন্য এটা বুঝালো নাকি?
আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিনতে রাজি নি? রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। তাড়াতাড়ি হাত নামাত, হাত নামাত। জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেন? এই তো লাগাইছে গন্ডগোল। হুজুররাও কইব না দেখা জিনিস কেউ চলবো না, আবার নাস্তিক মুরতাদরাও কয় আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। তো কথা তো সহি, জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। রাখবে কাঞ্চনে মেয়েদেরকে বিয়ে দেয় শ্বশুরবাড়ি দেখার জন্য, মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়। ও রমিয়া, ঢাকায় তো মাইয়া দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে সাথে আলাপ হয়ে লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, অন্য কাউরে পাঠায় দেয়। মা বাবাকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, ওনারা দেখলেই চলবে। আরেক মেয়ে আছে রাতে শাহবাগে গভীর রাতে স্লোগান কন্যা, ওর সামনে বিয়ার আলাপ করলে হ্যাঁ আমার আগের কি হবে? আচ্ছা ঠিক আছে, তো একটু পরীক্ষা করে দেখতে হবে তো এখন ওইটা না ওইটা কোনটা ভালো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো ঠিকই আছে কারবার। আল্লাহ আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়েছি। না 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 না, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। তোরা তো এসে জঙ্গল থেকে বান্দরের পুত, তো কয়গুলো আসছি দেখি। আমরা আসছি কোথেকে? আমার বাবা কোথেকে আসছেন? শয়তানকে শ্বাসের তো বহুত কট্টর হুজুর দেয়া যায়। এইবার ধোঁকা দেওয়ার জন্য শয়তান ব্যবস্থা করছে আরেকটা কি, নেককার মানুষের সামনে ধর্মীয় লেবাস লাগাইলে, কথাবার্তা দিনই বললে মানুষ ধোঁকা খায়া যায় না? দেন না আপনারা? সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, নির্বাচন আইলে আসতে টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব লাগায় রাবেয়া বসরিয়া, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আর এই পিসাব কই গেল? আমি কার কাছে বড়ি দিলাম? কপাল আমার, আমার পীর কাছে পালাইয়া, আমার কপাল খারাপ। শয়তান কি কয় দেখেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। ওরে বাপ রে বাপ, কি হয় তার আর শত্রু লাগে না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। ঠিক নি কথা? কি মোহাব্বত, পাইপ লাগায় রাখছে, ওখান থেকে সাপ্লাই হয়। তো সাপ্লাই হলে তোরটা না লস হয়, পাইপ কাটটা দিছে অনসে তো স্ক্যান, বোঝা গেল সাপ্লাই ওখান থেকে হইতো না, এখান থেকে যাইতো না। লেন্সা কাটছে, তোর সমস্যা কি? আর আল্লাহওয়ালা ঘুমতে উঠতে বলে খালি কোরআন শরীফ খোঁজা, জানামাজ খোঁজে। তো এমন মানুষ বিপদে বললে তা আল্লাহ না বাঁচাইব। মুদি যে বাঁচাইল এটা ঘটনা বুঝলাম না, হিসাব তো মিলে না। কথা বলেন না আপনারা? আল্লাহ আল্লাহরে মুদি বাঁচাইব? তো কোন আল্লাহ আমি তো বুঝি না কিছু। আচ্ছা থাক, ওদিকে গেলাম না। এই যে এতক্ষণ যা বলছি ছোট্ট করে আমি কথা খুব কমায় নিয়ে আসছি। আচ্ছা বলেন তো আমি কি বুঝাইতে পারছি? 3টা জিনিস। আর জি পরে আগে হুন্ডাল। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, 1। 2, এই কাজটা করার জন্য পদ্ধতি গ্রহণ করেছে সে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে। 3, এই কাজটা করতে সে এক পদ্ধতি গ্রহণ করবে না, যুগ পাল্টাবে, সে পদ্ধতি পাল্টাবে। এটা কি বুঝেছেন? সময়ের আলেম হিসেবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেওয়া। এই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে কিভাবে সরায়, ওই যুগে সরাইতো আবু জাহেলকে দিয়া বলাইছে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগে একই পদ্ধতি গ্রহণ করবে? শয়তান যুগ পাল্টায়, পদ্ধতি পাল্টায়। পদ্ধতি মানে পোটলা 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 পাল্টায়, ভিতরে জিনিস কিন্তু আগেরটাই। যেমন অপব্যাখ্যা একটা পদ্ধতি।
হারামকে বাজারজাত করার জন্য। ঠিক আমি যে আয়াতগুলো পড়েছি এর আগের আয়াতটা, হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত, ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম। হারামকে বাজারজাত করার জন্য শয়তানের একটা অপকৌশল হচ্ছে হারামের নামটা পাল্টায়া মানুষের সামনে হারামকে শোভনীয় করে দেখানো। যেমনের অভাব নাই, কোনটা ধরুন যে কোনটা ছাড়ুন চিন্তা করতেছি। আচ্ছা বলেন তো, শরীয়তের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে বাবার, মেয়ে পাবে অর্ধেক। আমার সাথে বলেন তো, ছেলে যা পাবে মেয়ে পাবে, মেয়ে যা পাবে ছেলে পাবে। এই আইনটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনাদের এই কাঞ্চন উলামা পরিষদের, ইমাম আইম্মা পরিষদের, হেফাজত ইসলামের, জামাত ইসলামের, কার? জোরে বলেন কার? শয়তান বহুদিন মানুষের অন্তরের মধ্যে খুঁচাইছে, একই বাবার সন্তান একজন পাইব 2, একজন পাইব 1। এটা কেমন বৈষম্য? এখন তো বৈষম্য বাজারে বড় হিট শব্দ। তো যারা ইমানে একটু দুর্বল তাদের মনে খসখস করত, শয়তান পুরোপুরি সফল হইতে পারে নাই। তো শয়তান বলছে না, এইভাবে কাজ চলবো না। মুরিদ করে ডাক দিয়েছে, কি করা যায়? কয় স্যার প্যাকেটটারে পাল্টাইয়া দেন। নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায়? সমান অধিকার। কি নাম? হায় মানুষ এমন খাওয়া খাইছে, আমার মুসল্লি আইসা কয় হুজুর যাই বলেন বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 আয়াত। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কোনো কেমন কেমন লাগে বলা যাবে না। মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরেও আপনাকে একটু খসখস লাগতে পারে, আমাদের কাজ হচ্ছে ওইটারও পরিষ্কার করা। আসলে কি এখানে বৈষম্য হয়েছে না ইনসাফ হয়েছে, এটা একটু বোঝা দরকার। বলেন আমার সাথে, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। বলেন সবাই, বলেন, মুখস্থ করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। কয়টা? এটা বোঝার আগে একটা উদাহরণ বুঝালাম, তাহলে এটা বোঝা সহজ হবে। মারনা তার মাদ্রাসার বাজার করাবে, তো বাজার যিনি করেন তাকে বলে বাজার করে কত লাগবে? বলে 5000। ঠিক আছে, আলমারির থেকে 5000 বের করে দিস। পিচ্ছি একটা আছে বানানোর, বলে আব্বু আমিও একটু বাজারে যাবো। খেয়াল করেন, বাজারে যাব। তো ওই হুজুরকে বলেন যে হুজুর আর একটু বাজারে লয়ে যান। তো দেখে যে পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাপ তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন, বুঝছে কেন মোড়ায়। পকেট থেকে একটা 100 টাকার নোট বাইর করে কসকসে দিছে, নে মজা খাইস। কি জন্যে দিছে? আগে দিছে কত? কি জন্যে? একটু বলেন, আগে দিছে কত? কি জন্যে? এখন দিছে কত? কি জন্যে? যেই না 100 দিছে, পিচ্ছি এমন এক মোড়া দিছে 360 ডিগ্রি। কি হয়েছে? লাগবো না। আরে কি হয়েছে? কবি লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো। আমি 100 নেব না। কত নিবি? 5000 দেওয়া লাগবে। 5000 কেন? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। এবার আপনারা বলেন, বাচ্চার এই দাবিটা 100 টাকা মজা খাইতে দিয়েছিলেন বাবা, ওইটা না নিয়ে 5000-এর দাবিটা, এটা যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলামি? এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায় কেমনে, এবার বুঝুন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। কত? মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব 0। আমার সাথে আমি যেমনি বলি এমনি বলবেন, তোদের কলিজায় লাগবে। বলেন, আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন, দায়িত্ব এমনি না 0, ও কলিজা যায় লাগে। বলেন দায়িত্ব, বলে কেমনি তো বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের।
কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে দায়িত্ব ভাগ, বলেন ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ একটা, দায়িত্ব নাই ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে বলেন না? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ বলে বাজারওয়ালার মতো আমারও সমান সমান দিতে হবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? শয়তান কয় কি, এরে পোটলা তো এটা মোল্লারা সিরালাইছে, কি করা? আরেকটা পোটলা লো। কয় বস কোন পোটলা দেবো? বলে ট্রান্সজেন্ডারের পোটলাটা দেই। কোন জেন্ডার? ট্রান্সজেন্ডার সম্পর্কে ওদের চিন্তা হইল, কেউ যদি খালি বলে আমার কেমন কেমন জানি লাগে, তো ওই যা কেমন কেমন লাগে ওইটাই, এটা বলে মানবাধিকার। বুঝে আসছে না কথা? আর আল্লাহ বলেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله। আল্লাহ মানুষকে যা বানাইছেন, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে ছেলেকে মেয়ে বানাইতে পারবে না, মেয়েকে ছেলে বানাতে পারবে না। এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের টার্গেট ফালা উগাইয়িরান্নাহুম খালকাল্লাহ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো, ছেলেকে কাটাকাটি করে মেয়ে বানিয়ে দিব, মেয়েরে সংযোজন করে ছেলে বানিয়ে দিব, ট্রান্সজেন্ডার। এটা শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সৃষ্টির কোনো পরিবর্তন হবে না। এরা কয় সমান অধিকারের একটা দাবি উঠাইছিলাম, পারি নাই। পোটলা নতুনটার নাম কি? এটা দিয়ে আবার সমান অধিকার কেমনে বাস্তবায়ন হবে? ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে, ওরে বুঝাইছিল তুমি একই বাবার মেয়ে সমান সমান বলক দেয় না। ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন করা যায়, এই মেয়েটা খালি একবার যদি বলে আমার কেমন কেমন জানি লাগতেছে, তো ওরা কয় তাহলে তুমি ছেলে, তাহলে তুমি। আগে সমান অধিকার বইলা সমান সমান দিতে পারে নাই, এখন কেমন কেমন লাগে বইলা ছেলে যা পাবে যদি এটা আইন হয়ে যায়, তাহলে মেয়েকেও সমান সমান দেওয়া লাগবে, কারণ তার কেমন কেমন লাগে মানে ছেলে ছেলে লাগে। শয়তান কোরআন থেকে আমাকে আপনাকে দূরে সরানোর কত রকমের ফন্দি করতেছে দেখেন। জোয়ান ছেলেরা তোদের পক্ষে একটা বইলা লাই, যারা বিয়া করস নাই, শুনবিনি? হ্যাঁ, শরীয়তের বিধান মালিক বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলছেন, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, দেরি না করে ওদেরকে বিয়ে করায়া দাও। শয়তান কয় না এত তাড়াতাড়ি বিয়ে করানো যাবে না, বলে হুজুর সব খালি শয়তানের কান্দে চাপান, বিয়ে দেরি করলে ওর কি লাভ? কারণ দোস্ত, বিয়ে যত দেরি করাবে জিনা তত ছড়ায়া যাবে। শয়তান কয় খাইছে হুজুর তো এই জায়গায় হাত দিছে, বস কি করা যায়? কয় পোটলা লো, নতুন পোটলা লো। নতুন পোটলার কি, কোন পোটলা দেওয়া যায়? বলে বাল্য বিয়ের পোটলা ডালো। নতুন পোটলার নাম আইন করছে এই বয়সের নিচে বিয়ে করা যাবে না, এটা হলো শয়তানের নতুন পোটলা।
টার্গেট ইসলাম কেমনে বুঝেন? কয়েক বছর আগে বগুড়ায় ওদের যে বয়স সীমা এর নিচের 2টা বাচ্চার বিয়ে হচ্ছিল। বিয়ে করছে ছেলে মেয়ে। আমার সাথে বলেন, বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। কারা? সরকারি নথিভুক্ত বয়স বাড়ায় নথিভুক্ত করবে কাজী। সব রেডি। অভিভাবকরা পিচ্ছি একটারে পাঠাইছে, হুজুরে ডাক দেখ, কবুলটা করাইয়া দিক, খুতবাটা পইরা সব রেডি। হুজুরের খবর দিছে, বেচারা জামা পুরানটা গায়ে দিয়ে পান একটা মোহ দিয়া দৌড়, বিকালের বাজারের পয়সাটা আসতেছে, দৌড়ে আইছে। যেই না খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি জানাইয়া দিছে এই ঘরে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ তো মাশাআল্লাহ আসামি ধরার তালে তাকে দৌড়াই আইছে, আয়া হুজুরে ধরছে। কারে? খেয়াল করেন টার্গেট যে ইসলাম কেন বলতেছি, খেয়াল করেন। ধরছে কারে? বিয়ে করলো কারা? করাচ্ছে কে? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন কোরআনী আইন মাইনা, শরিয়া মাইনা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যায়, তখন ওরা আটকাইতে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কোরআন থেকে দূরে সরাও, কোরআন থেকে দূরে সরাও। দেখেন, আপনাকে যদি কেউ কয় শিরিক করো, করবেন? আসেন একজনও? কোনো দেবীর পূজা করতে বললে করবেন? শয়তান কয় নতুন পুটলালো, ওগরে শিরিক করাবো, কিন্তু পুটলা পাল্টা। বস কোন পুটলা দেবো? দে বাঙালির চেতনার পুটলাটা দে। পুটলার নাম? আরে বলেন না পুটলার নাম। তোরা পোটলা 1000টা পাল্টা বেটা, আমরা কুটিবার ছিটতে প্রস্তুত আছি। নতুন প্যাকেটের নাম কি? বাঙালি চেতনা। বলেন নতুন প্যাকেটের নাম? ভিতরে শিরিক। বলেন ভিতরে। বলে হুজুর কেমনে? শোনেন না আপনি, পোটলা ছিটতেই তো আইছি। পয়লা বৈশাখ আসতেছে, রমনা বট বলে গানগুন যা হয় ওদিকে গেলে দেরি হয়ে যাবে। চারুকলা ইনস্টিটিউট থেকে একটা মিছিল বের করে, নাম কি? মঙ্গল শোভাযাত্রা। সাবাস। মিছিল কার? মানুষের না জীবজন্তুর? মানুষের। মিছিলের নাম আবার বলো। মাশাআল্লাহ। তার মানে এই মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের জীবনটা আগামী বছরটা মঙ্গলের হবে, এটাই তো চাওয়া, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে মঙ্গল হওয়ার মতো কি আছে? আছে, আছে। কেন আছে বল? আমরা বলি নতুন প্যাকেটের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি সহজ সরল মুসলমানকে শিরিক করানোর শয়তানের নতুন এক পদ্ধতি। বলে কেমনে? কারণ হচ্ছে আমাদের প্রশ্নটা যায় আর ঠেকছে ওই পেঁচার একটা বড় মূর্তি দেখে, প্রতিকৃতি দেখে। পেঁচাই লোকের মিছিল তো মানুষের না, পেঁচাও বাঙালি। জীবজন্তুর কোনো ভাষা নাই। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা। কি? আমেরিকার কুকুর ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুকুর ডাক দেয় মেও। সূরা লোকমানে আসছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। নানান রঙের চেহারা, ভাষা, নানান ভাষা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত। জীবজন্তুর ভাষা এক। তাহলে পেশাই লোকে ও কেঁচু খুঁড়তে গেলেই তো দেখি সাপ বাইর হয়। কি সেটা? এটা হিন্দুদের এক বিশ্বাসের সাথে সম্পৃক্ত। হিন্দুরা বিশ্বাস করে মঙ্গলের মালিক, ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। কে? কে? আপনি কি বিশ্বাস করেন? আরো জোরে কর। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার। কারো ধর্ম বিশ্বাসকে বাঙালি চেতনার নামে আমাকে গিলাতে গেলে প্রতিরোধ করা, বাধা দেওয়ার অধিকার তো আমার আছে। ওইটাই আমরা বলতে চাচ্ছি।
হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী হচ্ছে ওদের ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। রাহেন নিজের মায়ের নাম। কতজন এই 6টার নাম বহুজনে রাখছে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, শোভা মুসলমানের মায়ের নাম রাখে, কমলা রাখে, রমাও রাখে। লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। এবার সবগুলোরে মিলার মিছিলের নাম মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন মিছিলে কি বুঝাইতে চান? ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আয়েশা বাহনে আরোহণ করে এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? যেহেতু তুমি মঙ্গলের মালিক, তুমি আমাদের মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আগামী বছরটা আমাদের মঙ্গলের হবে। এই চিন্তা করে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে শিরিক করানো হচ্ছে। এটা হচ্ছে শয়তানের শিরিক করানোর নতুন একটা পদ্ধতি। আমি বসে বসে এভাবে পদ্ধতি বলতে থাকলে আমার চারপাশে খালি শয়তানের পোটলা খালি ঘুরে। আমি শেষ একটা পদ্ধতি বলবো, এটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। সময়ের ফেতনা, এগুলা সময়ের ফেতনা। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদের কাছে। দেখেন, বাংলাদেশে বিভিন্ন জাতীয় দিবস যেগুলো 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, বিভিন্ন স্কুল কলেজগুলোতে প্রতিযোগিতা হয় খেলাধুলার। হয় হয় হয়, কথা কর না কেন? এর মধ্যে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ, একটা ছোট্ট বাচ্চাকে যুবক সাজায়, দাড়ি লাগায়া টুপি লাগায়া হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী সাজায়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে অভিনয় করে দেখায় কি এই ছোট্ট হুজুর, মানে ছোট্ট তোরা হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানে, বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এইভাবে আমাদের যুবতী মেয়েদেরকে এইভাবে ইজ্জত ধরণ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, পথনাটক, মঞ্চনাটক। এখন একটা বিষয় আমরা লক্ষ্য করছি, খুব কি সমস্যা, সব দৌড়াচ্ছে ওদিকে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো বিশৃঙ্খলা করো না, তোমরা সহজ করে দাও, কোনো ঝামেলা হইলে মীমাংসা করে দাও না। আপনার ওদিকে তাকায় না, কিছু না, হয়তো হুজুর আসতে আনতে গেছে। খেয়াল করে ইদানিং আমরা লক্ষ্য করছি 2টা চরিত্র থাকে, নায়ক চরিত্র, ভিলেন চরিত্র। আমরা শুনতে পাচ্ছি নায়ক সাজাচ্ছে, ভিলেন সাজাচ্ছে। ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়, আর নায়ককে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন যে সাজাচ্ছে তার মুখে একটু দাড়ি লাগায়া দিচ্ছে, মাথায় টুপি লাগায়া দিচ্ছে। ভিলেন এটা, দাড়িওয়ালা টুপিওয়ালা হচ্ছে ভিলেন, সমাজের সব নিকৃষ্ট কাজ তাকে দিয়া করায়। উদাহরণ নাম্বার 3, খেয়াল করেন, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এগুলোর সাথে আমাদের শত্রুতাও নয়, মিত্রতাও নয়। আমরা শুধু এতটুকু চেয়েছি কোনো মজলুম যেন জুলুমের শিকার না হয়, যে অপরাধ করে নাই তাকে যেন অপরাধী সাজানো না হয়। ওই সময়ের কথা, আমার বাসা যেহেতু সায়েন্স ল্যাব শাহবাগের কাছাকাছি, শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। দেখতাম আসে যায় মানুষ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, আমাকে ক্রস করবে। মার সন্তানের বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে
আমার বুঝতে কষ্ট হয় নাই, তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দ্বীনি চেতনা জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা মায়ের দায়িত্ব, এতে আমার আপত্তির কি আছে? কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন আমাকে ক্রস করবে তখন মা তার ছেলেকে, ওই পিচ্চিটাকে আমাকে দেখায়া দেখায়া শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে হয়তো জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও পড়ো। আমরা বহু মুক্তিযোদ্ধার কথা শুনেছি, তারা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আজও ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে, সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ডাইরেক্ট তো বলে না, অপপ্রচার, অপব্যাখ্যার মাধ্যমে, আলেমের বিরুদ্ধে চক্রান্তের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যারা অন্তরে দাড়ি আর টুপির প্রতি ঘৃণা লালন করে, যারা আলেমকে ঘৃণা করে, আলেম স্ত্রী নিয়ে ঘুরতে যায়, তা বানানো হয় অন্য নারীকে নিয়ে ফুর্তি করছে। আলেমকে মানুষের সামনে এইভাবে খাটো আর ছোট করার যে চক্রান্ত হয়েছে, তার একটাই উদ্দেশ্য, যেন আলেম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। শুনে নাও, কান খুলে শুনে নাও, বাংলাদেশ রক্তে কেনা স্বাধীনতা। 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান রক্ষা, যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। বর্ডারের ওই পারে মাঝে মধ্যে দেখি বেসকি দেয়, বেসকি বিজেপির পান্ডারা, সন্ডারা, ডাকাতরা, সন্ত্রাসীরা, সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে বর্ডারের ওই পাশ থেকে খালি করে ঢুকলাম, দুইজনে পিছন দিয়ে টানে একটা করে ঢুকলাম। আমরা বলি ঢুকুস না কেন? ছোটবেলা থেকে যে জেহাদি চেতনা লালন করতেছি, প্রয়োগের সময় সুযোগ তো পাচ্ছি না। ঢুক, ওয়েলকাম। শুনে রাখ, সিরিয়া কালিমার পতাকা উড়ে গেছে, আফগানিস্তানে উঠছে, আমাদের দেশ দখলের হুমকি দেশ। আরে আমরা তো স্বপ্ন লালন করি, খুব শিগগির দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। বাংলাদেশ দখলের আগে, চিন্তা করার আগে, দখল তো হবে না, চিন্তার আগে আমাদের ইতিহাস পড়ে আসিস।
আমাদের এক সোনালী ইতিহাস আছে। সেটা কি? আমাদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে আবার যখন তালিবানের শরীর হয়ে আমাদের রক্ত আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ল্যাস গুটায়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। যেহেতু আমার ভাই অ্যাডভোকেট সাইফুলের রক্ত চট্টগ্রামের জমিন স্পর্শ করেছে, আর রক্ষা নাই, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমরা অস্থিতিশীল হোক দেশ চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু যদি কেউ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার সংক্ষেপ স্কট, তাদের কান্দে চড়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যদি হুমকি হয়, যদি কেউ ব্যাটারি চালিত ওই রিক্সাওয়ালাদের কান্দে চড়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, যদি আমার সহজ সরল আনসার ভাইদের কান্দে চড়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কুকুরকে কি দিয়ে সাইজ করতে হয়, সোজা করতে হয় আমাদের জানা আছে। একবার তো হেলিকপ্টার দিয়ে পালাইতে পেরেছ, ভবিষ্যতে পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, পালাতে দেওয়া হবে না। আমরা দেশকে ভালোবাসি কি বাসি না? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব স্বীকার করি কি করি না? কিন্তু বাংলাদেশে এমনও কিছু ভারতীয় রাজাকার আছে যাদের শরীরটা এখানে, অন্তরটা দিল্লিতে। আমরা বলি কি ভাই কষ্ট করে লাভ নাই, হয় তোমার অন্তর বাংলাদেশের শরীরের সাথে লই আয়ো, আর হলে তোমার শরীরটারে অন্তরের কাছে পাঠিয়ে দাও। এত কষ্টের দরকার কি? হ্যাঁ, আমরা এদেশে থাকি, এদেশে জন্মেছি, এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিজের আখের গুছাই নাই। জন্মেছি এই দেশে, মরবো এই দেশে, ঘুমাবো এই দেশে ইনশাআল্লাহ। আমরা পালাতে জানি না, পালাতে শিখি নাই। কেন? আমরা সেই নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হুনাইনের মাঠে সঙ্গীরা যখন বিশৃঙ্খল অবস্থায়, আবু বকর, ওমর, হযরত আব্বাস, আবু সুফিয়ান ইবনে হারিস চাচাতো ভাই লাগাম ধরে আছেন, নবী তার খচ্চর থেকে নামলেন। সবাই পালালে কি হবে, সবাই দূরে সরে গেলে কি হবে? আল্লাহর নবী বললেন, এই আমি কিন্তু পালানোর লোক না, আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আমি, আমার বংশীয় মর্যাদা, বংশীয়ভাবে আমরা পালানোর লোক না। আর নবুয়তের মর্যাদা, নবীও পালায় না। আমরাও বলতে চাই, নাহনু উম্মাতুন নবিয়্যিল কাযিব, আমরা সত্য নবীর উম্মত, আমরা পালাতে জানি না। আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, নবীর উম্মত, আমরা পালাতে শিখি নাই, আমরা পালাতে জানি না, পিঠ দেখাতে জানি না, বুক দেখাতে জানি। দেশ রক্ষায়, মাতৃভূমি রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায় রক্ত অতীতে দিয়েছি। রক্ত যদি আবার দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, সন্তান এতিম হোক কোনো পরোয়া নাই, বিবি বিধবা হোক কোনো পরোয়া নাই, স্বাধীনতা রক্ষার জন্য ও মুসলমান যদি ডাক আছে, নিজের জীবন দিতে কে কে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। কিছু হলে হুমকি দেয়, পেজ বন্ধ করে দেবো, দে বেটা, গরু বন্ধ করে, তো গরু খাই না, মজা লাগে না। তোদের জন্য আমগো মায়া আছে, গরু সব পাঠায় দিলে শেষে মুত পাবি কই? লাগবো না তো, গোটা তোরাই খা। আলহামদুলিল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ। শুধু মাঝখানের যারা মধ্যভোগী, এরাই এই কারসাজি করে পেজের ক্রাইসিস দেখায়, গরুর ক্রাইসিস দেখায়। না, আল্লাহ যে সোনার দেশ বানাইছে, এই 16 বছরে প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার না হইলে আমরা এখন প্রত্যেকটা মানুষ স্বয়ংসম্পূর্ণ থাকতাম, সচ্ছল থাকতাম। এত টাকা দেশ থেকে পাচার হয়েছে, তারপরেও টিকে আছে। ওই শেষ রাতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তিলাওয়াত করে, তার বরকতে এখনো দেশ টিকে আছে। এবং
থেকে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। থাকবেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ।